সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আজ বিডি নিউজ 24.com-এ একটি খবরের পাবলিশড হয়েছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মহার্ঘ ভাতা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে। দেখি বিস্তারিত আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেছে মহার্ঘ ভাতা নিয়ে। চলমান পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দিলে তা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমি মনে করি সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এখানে এ ধরনের পদক্ষেপগুলো নিঃসন্দেহে কিছুটা সমস্যা তৈরি করবে। মানে ব্যাপারটা এমন যে তারা নিশ্চয়ই ধরে নিয়েছে তারাই সামনে ক্ষমতায় যাবে এবং তারা গিয়ে মহার্ঘ ভাতা দেবে এবং তখন তারা ক্রেডিট নেবে। কিন্তু ফখরুল ইসলাম আলমগীরের বোঝা উচিত যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা কীভাবে মানে দিন আনে দিন চলে যাচ্ছে এমন একটা অবস্থা। মানে বিষয়টা এমন যে একজন রিক্সাওয়ালা তার ভাড়া বাড়িয়েছে, একজন শ্রমিক তার মজুরি বাড়িয়েছে, কিন্তু একজন কর্মচারী কিন্তু 10 বছর আগে যে বেতন পেতেন এখনও কিন্তু সেই বেতনেই তার সংসার চলছে। মানে আমার পরিচিত এমন অনেকেই আছে যারা ধার দেনা করে সংসার চালাচ্ছে। তো দেখি এর কী বলছেন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, একই সময় মহার্ঘ ভাতা তো মূল্যস্ফীতি বাড়াবে, কিন্তু সাধারণ মানুষ তাদের তো কোনো আয় বাড়ছে না, এটা একটা সমস্যা। এই বিষয়গুলো আপাতত খুব বেশি প্রয়োজন ছিল না। মানে মূল্যস্ফীতি তো দেশে অলরেডি আছেই, মূল্যস্ফীতি বাড়ার আর কিছু নেই, মূল্যস্ফীতি অলরেডি বেড়ে গেছে। নির্বাচিত সংসদ ছাড়া সংকট দূর করা সম্ভব নয় তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, জবাবদিহিতা নিশ্চিত করা গেলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। সেজন্য আমরা একটা নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার তৈরিতে এত বেশি জোর দিচ্ছি। তো মির্জা ফখরুল ইসলাম যা বলেছেন তা নিঃসন্দেহে কিন্তু একজন সরকারি কর্মকর্তা কর্মচারীদের খুব একটা বেশি পছন্দ হবে না। গেল ডিসেম্বরে মহার্ঘ ভাতার হার নির্ধারণ ও বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজউদ্দিন মিয়াকে আহ্বায়ক করে 7 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে অর্থ বিভাগ। কমিটিতে অর্থ সচিব, লেজিসলেটিভ সচিব, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব এবং জনপ্রশাসনের সচিবকে সদস্য হিসেবে রাখা হয়েছে। 15 ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান তার দপ্তরে সাংবাদিকদের বলেন, মহার্ঘ ভাতা দেওয়া হবে বলেই কমিটি করা হয়েছে। কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কমিটি সুপারিশ করবে। সরকার পেনশনভোগী সহ সব কর্মচারীকে মহার্ঘ ভাতা দেবে বলেছেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিও উল্লাহ উপস্থিত ছিলেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মহার্ঘ ভাতা নিঃসন্দেহে সমস্যা সৃষ্টি করবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটু অখুশি, কেননা তারা চায় যে তারা সরকার ক্ষমতায় যাবে এবং ভবিষ্যতে তারাই এটি দেবে এবং আমার মনে হয় যে তারাই এটি ক্রেডিট নিতে যাচ্ছে। তো দর্শক, আপনারা মতামত প্রদান করতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।